দেখো অনির্বাণ, আজকে যে একটা অভূতপূর্ণ এবং ভয়ানক চিড়েচ্যাপ্টা পরিস্থিতি, এটা তো এন্টায়ার যে জুডিশিয়ারি, এই জুডিশিয়ারি সিস্টেমটার উপর একটা প্রেশার তৈরি করা গেল। সুপ্রিম কোর্ট বলে যে প্রেশার দেওয়া যাবে না, কিন্তু 34 লক্ষ যে ট্রাইব্যুনালে এটা কেস পেন্ডিং, এদের মধ্যে এই 48-42 ঘন্টা যাই ধরুন না কেন, এই শেষ মুহূর্তে এসে এদের একটা চ্যালেঞ্জ যে কত সংখ্যক, ওদেরও তো দায়টা আছে যে কত সংখ্যক তোলা যাবে। সত্যি তো একটা মানবিক ব্যাপার। আজকে দ্বিতীয়বার মাননীয় সুপ্রিম কোর্টকে 142 নম্বর ধারা ইউজ করতে হলো। আগের বার রাজ্যের প্রশাসনের প্রতি অনাস্থা এবং নির্বাচন কমিশনের প্রতি আশাহত হয়ে দুজনের গালে 82 শিক্ষার থাপ্পড়টা চড়িয়ে দিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট 142 ধারা জারি করে কি বলেছিল, এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন। শুধু এখানে তৃণমূলের জয় জয় বলছেন, আমি তো বলবো ওই মহিলা মোস্তারি বানু, যিনি সুপ্রিম কোর্টে গিয়ে, যার নাম কোনোভাবেই কোথাও তৃণমূল তুলছে না, প্রথম গিয়ে যখন চ্যালেঞ্জটা করে আজকে এই দিকটা তুলে উন্মোচিত করলো, আজকে তৃণমূল তার খিটটা খাওয়ার চেষ্টা করছে। আজকে এই পরিস্থিতির জন্য প্রশাসন সবার আগে দায়ী, আমার কথা নয়। এক্সট্রা অর্ডিনারি 3 বার ইউজ করে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। আজকে এই ট্রাইব্যুনাল খেলা এবং এই 34 লক্ষ মানুষের জীবন জীবিকা সবকিছু জলাঞ্জলি দেওয়ার জন্য যদি 1 নম্বর দায়ী হয়ে থাকে রাজ্য প্রশাসন, এবং তারা আজকে এই বাইনারিটা সেট আপ করে ন্যারেটিভ তৈরি করে মুখ্যমন্ত্রী আগে গিয়ে তার ক্ষীর খাওয়ার চেষ্টা করছে, তিনি সেটা করেন বারবার। কিন্তু আমি আবারও বলছি, এই জীবন যন্ত্রণার জন্য দায়ী 1 নম্বর এই রাজ্য প্রশাসন, 2 নম্বর নির্বাচন কমিশনের অপদার্থতা। এটা 142 নম্বর ধারা ইস্যু করে আজকে যেটা অনির্বাণ বলছিল, একটা ক্রাইসিস, গণতন্ত্রের জন্য এটা শুভ লক্ষণ নয়। আমি বলছি এত সহজে খুব বেশি মানুষকে হয়তো ভোটাধিকার দেওয়া যাবে না এই শর্ট টাইমের মধ্যে। দেখে নিও।